দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী আর সন্তানকে রেখে আসো। বর্তমান যেখানে যারা হজে বা উমরায় গিয়েছেন আপনারা দেখেছেন কাবা শরীফ কিছু দূর পাশে জমজম কূপ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইব্রাহিম যাও ওই দূর প্রান্তে তুমি তোমার স্ত্রী আর তোমার সন্তানকে রেখে আসো। কিন্তু তৎকালীন সময়ে সেখানে ওই খাবার মতো কিছু নাই, থাকার মতো কোনো জায়গা নাই, একেবারে ধুধু মরুভূমি, কিচ্ছু নাই, শুধুমাত্র সন্তান আর স্ত্রীকে। বর্তমান যেখানে কাবা শরীফ জমজম আপনারা দেখবেন ওরা আশপাশে পাহাড় ছাড়া আর কিচ্ছু নেই, শুধু পাহাড়, চারপাশে শুধু পাহাড়। এই ফাঁকা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম আদরের স্ত্রী আর আদরের সন্তানকে রেখে চলে আসতেছেন। পিছন দিক থেকে স্ত্রী শুধু জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম আপনি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর নির্দেশ? বলেন তো কি বুঝলেন আপনি? আমি আপনাকে বুঝাতে পারি নাই, আপনি বুঝেন ভালো করে। যেখানে খাবার নাই, যেখানে পানিও নাই, যেখানে বাসস্থান নাই, যেখানে লোকজন নাই, ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে স্ত্রী বলছে, ইব্রাহিম আপনি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন, ইব্রাহিম এটা কি আল্লাহর নির্দেশ? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী আপনার স্ত্রীর মতো বলে নাই যে বছরে একদিন শাড়ি কিনে দিতে পারো নাই, শুধু আমি বলে তোমার সংসার করতেছে, আর কেউ হলে করতো না। কি বলে না কথা আপনার স্ত্রী? যদি একদিন একটু ভালো তরকারি বাড়িতে না আর কিনতে পারেন, শুধু আমি বলে তোমার সংসার করতেছে, আর কেউ হলে ওই কখন ছাটা মেরে চলে যেত, এগুলো বলে না গ্রাম অঞ্চলে। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কেমন স্বামী আর কেমন স্ত্রী, কেমন তাদের গায়রত, কেমন তাদের ব্যক্তিত্ব। স্ত্রী বলছে যে এটাকে আল্লাহর নির্দেশে আপনি রেখে যাচ্ছেন আমাদের। সুবহানাল্লাহ।